ক্লাস 11-এ সায়েন্স, আর্টস, কমার্স যে বিভাগ নিয়েই তুমি পড়ো না কেন, তোমাকে বাংলা এবং ইংরেজি পড়তেই হবে। আজকের ভিডিওতে সেই বাংলার সিলেবাস নিয়েই আমরা আলোচনা করব। বলে দেব কেমন ধরনের প্রশ্ন হবে। তার আগে বলি যে সেমিস্টার পদ্ধতিটা আসলে কি। ক্লাস 11, ক্লাস 12 আগে কি হতো, দুটো ক্লাসে দুটো ফাইনাল পরীক্ষা হতো। এবার ব্যাপারটা তা নয়। এবার ক্লাস 11কে দুটো ভাগ করা হয়েছে, 12কে দুটো ভাগ করা হয়েছে। মাধ্যমিক দেওয়ার পর তোমরা উঠবে ক্লাস 11-এর প্রথম সেমিস্টারে, তারপর হবে দ্বিতীয় সেমিস্টার, তারপর 12-এ গেলে তৃতীয় আর চতুর্থ সেমিস্টার। সেমিস্টার বিষয়টা কি, ক্লাস 11কে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। প্রথম 6 মাস অর্ধেক সিলেবাসের ওপর অর্ধেক বইয়ের একটা পরীক্ষা হবে, পরের 6 মাসে বাকি অর্ধেকের পরীক্ষা হবে। আর এই দুটো পরীক্ষার রেজাল্ট যোগ করে তোমার 11-এর চূড়ান্ত মার্কশিট তৈরি হবে। মনে রাখবে দুটো পরীক্ষাই কিন্তু ফাইনাল। ক্লাস 11-এর 6 মাস পরে তোমাদের যে প্রথম পরীক্ষা হবে, প্রথম সেমিস্টারের পরীক্ষা, সেখানে সবটাই এমসিকিউ থাকবে। শুনে তোমার মনে হচ্ছে এ আর কি ব্যাপার, কিন্তু এখানেই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এমসিকিউ চিরাচরিতভাবে দেওয়া হবে না, যেমন একটা প্রশ্ন 4টে উত্তর এমন থাকবে, আরো বিচিত্র ধরনের কিছু এমসিকিউ থাকবে। একটা উদাহরণ দিয়ে বলি, যেমন তোমরা মাধ্যমিকে ইতিহাস ভূগোলে দেখেছো না, ক স্তম্ভ খ স্তম্ভ মেলানো, 4-5টা মেলাতে পারলে 4-5 নাম্বার ছিল। এখানে 4টে মেলানোর জন্য তোমাকে মাত্র 1 নাম্বার দেওয়া হবে। আর গোটা বইয়ের যে কোনো জায়গা থেকে এমসিকিউ আসতে পারে। তার থেকে বড় কথা, এক এক স্কুল এক এক প্রশ্ন করবে। 11-এর দুটো সেমিস্টারেরই প্রশ্ন করবে স্কুল। ফলে তোমার স্কুলে, তোমাদের ক্লাসে, তোমাদের স্যার যা যা পড়াচ্ছেন সেটাই হবে তোমাদের সাজেশন। ব্যাপারটা বোঝা গেল? তারপর 12-এ গিয়ে যখন তোমরা বাকি দুটি সেমিস্টার দেবে, অর্থাৎ সেমিস্টার 3 আর 4, সেই দুটো বাইরের স্কুলে দিতে হবে, সেখানে বোর্ডের প্রশ্ন হবে এবং ওই দুটি পরীক্ষার রেজাল্ট যোগ করে হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। 11-এর টুকু নিয়ে হবে 11-এর রেজাল্ট, 12-এর দুটো নিয়ে হবে 12-এর রেজাল্ট। তো 11-এর প্রথম সেমিস্টারে কি কি গদ্য পদ্য রয়েছে তোমাদের দেখাবো। তার আগে আমি তোমার কাছে একটা ছোট্ট ইনফরমেশন জানতে চাইবো। এই সেমিস্টার পদ্ধতি নিয়ে তোমাদের অনেকের মনে ধোঁয়াশা ছিল। কারা আজকের ভিডিওটা দেখবার পর গোটা বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো আমায় জানিও। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। তোমাদের এবার এই দুটো 11-এর বই, এটা হচ্ছে নর্মাল গদ্য পদ্য নাটকের টেক্সট বই, আর এটা হচ্ছে শিল্পের ইতিহাস আর ভাষা। তোমাদের ব্যাকরণ নেই, এবার ভাষা আছে আর শিল্পের ইতিহাস আছে। এই বইটাতে মানে প্রচুর ইনফরমেশন। এখন থেকে পড়া শুরু না করলে কিন্তু তোমরা সিলেবাস কমপ্লিট করতে পারবে না। হ্যাঁ, 3 মাস পরে বা 2.5 মাস পরে রেজাল্ট দেবে, মাধ্যমিকের রেজাল্ট পেয়ে তোমরা অন্যান্য সাবজেক্ট শুরু করো, তাতে অসুবিধে নেই, কিন্তু বাংলা ইংরেজি যেহেতু থাকবেই, তোমরা এখন থেকেই অল্প অল্প শুরু করে দাও। বই দাদা দিদিদের কাছ থেকে কালেক্ট করবার চেষ্টা করো। দুটো বই স্কুল থেকে ফ্রি তোমাদের দেবে, তাই কেনার কোনো প্রশ্ন নেই। আর যদি একান্ত না পাও, আমি তোমাদের পিডিএফ দিয়ে দেব। আর হ্যাঁ, 11-এর প্রথম সেমিস্টারের সমস্ত গল্প কবিতা আমি অলরেডি পড়িয়ে দিয়েছি। যারা ঘরে বসে এখন থেকে পড়তে চাইছো, ফার্স্ট কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে অবশ্যই পড়া শুরু করে দিতে পারো। আর হ্যাঁ, নতুন করে নতুন ভিডিও সে তো আসবেই। আমি এবার ঝটপট সিলেবাসটা তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের টেক্সট বই, প্রথম গল্প কবিতার বই। এখান থেকে তোমাদের পড়তে হচ্ছে সেমিস্টার 1-এ গল্প পুঁই মাছা, প্রবন্ধ বিড়াল, কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর সাম্যবাদী, আন্তর্জাতিক গল্প অর্থাৎ বিদেশি গল্প বাংলায় অনুবাদ করা হয়েছে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, আর একটা ভারতীয় কবিতা, অন্য ভাষার কবিতা বাংলায় অনুবাদ করা হয়েছে চারণ কবি। এই কটা প্রথম বই থেকে পড়লে। এবার তোমাদের শিল্প সাহিত্যের ইতিহাস থেকে কি কি পড়তে হবে এটাও তোমরা দেখে নাও। সেমিস্টার 1-এ তোমাদের দুটো অংশ রয়েছে, প্রাচীন বাংলার সমাজ সাহিত্য, মধ্যযুগের বাংলার সমাজ সাহিত্য। আর ভাষার 3টে অংশ রয়েছে, 41 থেকে 50 পৃষ্ঠা তোমাদের বইয়ের আর কি, বিশ্বের ভাষা পরিবার, ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা, ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা, এইগুলো। এবং এই যে আরো কিছু অংশ দেখাই, এইগুলো হচ্ছে তোমাদের প্রজেক্ট। এগুলো সব তোমাদের পড়া লাগবে না,
স্কুলে স্যার যে প্রজেক্টটা তোমাদের করতে দেবেন বা যেটা পড়তে বলবেন বা যেগুলো বুঝিয়ে দেবেন সেগুলো তোমাদের প্র্যাকটিস করতে হচ্ছে। এ তো গেল সিলেবাস। তোমাদের এবার একটা অবধারিত প্রশ্ন, স্যার সম্রাট এক্সক্লুসিভ বই কবে বেরোবে? সম্রাট এক্সক্লুসিভ বই লেখার কাজ কমপ্লিট, আমরা এখন কারেকশন, সংযোজন, বিয়োজন করছি। তোমাদের আমরা কথা দিচ্ছি তোমাদের মাধ্যমিকের রেজাল্ট যেদিন দেবে তার 1 সপ্তাহের মধ্যেই, অর্থাৎ 11 শুরুর আগেই আমরা 11-এর বই প্রকাশ করব। আর যারা অনলাইনে পড়বার জন্য অপেক্ষা করছো আমার কাছে, আমি বলবো মার্চের 5-7 তারিখের মধ্যে আমি ইউটিউবে ভিডিও দেব এবং সেখানে জানিয়ে দেব অনলাইন কবে শুরু হচ্ছে, অনলাইনে কি কি থাকছে, কিভাবে সেটা তোমরা জয়েন করবে সেই অনলাইন ক্লাসে, সেগুলো তোমরা জেনে নিতে পারবে। তাহলে আশা করি আজকের এই ভিডিওটাতে তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল তোমাদের সিলেবাস কেমন এবং কোশ্চেন যে সবকটা এমসিকিউ হবে তুমি জেনে গেলে। এই গোটা সিলেবাস থেকে তোমাদের 40টা এমসিকিউ দেওয়া হবে, 40টারই উত্তর করতে হবে। সঠিক উত্তর দিলে 1 নাম্বার, ভুল উত্তরে কোনো নেগেটিভ মার্কিং নেই। খাতায় তোমাদের কিচ্ছু লেখা লাগবে না, জাস্ট ওএমআর ফিল আপ করতে হবে। কেমন? 1 দাগ দিয়ে 4টে গোল দেওয়া থাকবে, ABCD। এর মধ্যে যেটা সঠিক উত্তর, ধরো সঠিক উত্তর অপশানে বি, তাহলে বি এ তোমাদের গোল করে দিতে হবে। এটাই হচ্ছে ওএমআর শিট ফিল আপ। সবাই ভালো থেকো, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো। রেজাল্টের আগে যেটুকু সময় রয়েছে নিশ্চয়ই ঘুরবে, আনন্দ করবে, সঙ্গে একটু একটু করে পড়াশোনাটাও শুরু করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।